আজ ছট পুজো। মূলত হিন্দিভাষী এলাকায় এই পুজোর রীতি বহু পুরনো। নিষ্ঠা মেনেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গঙ্গার ঘাটে আজ সূর্যাস্ত যাওয়ার আগেই ছট পুণ্যার্থীরা জগদ্দল ভাটপাড়ার বিভিন্ন এলাকায় ছট পুজোর শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আতপুর ফেরিঘাট থেকে লঞ্চে চেপে সুকান্ত মজুমদার রওনা দেন কাকিনাড়া গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। গঙ্গা তীরবর্তী বেশ কয়েকটি জায়গায় লঞ্চ দাঁড় করিয়ে ছট পুণ্যার্থীদের শুভেচ্ছা জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই রায় নতুন কিছু পরিবর্তন হয়নি। সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়কে বহাল রেখেছে। হাইকোর্টের রায়টা ভালো করে পড়ুন, তাহলেই বুঝতে পারবেন হাইকোর্টের রায়ে কি বলছে। হাইকোর্ট পরিষ্কার বলছে দুর্নীতি হয়েছে, পরিষ্কার বলেছে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ডে জমা দিতে হবে। শুধু তাই নয়, হাইকোর্ট বলেছে কেন্দ্র চাইলে তার নিজের মতো করে স্পেশাল প্রভিশন লাগাতে পারে এই 100 দিনের কাজ দেখভাল করার জন্য। আমরা কেন্দ্র সরকারের এই নিয়ম মেনেই হবে এবং আমরা কেন্দ্রের কৃষিমন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্ত্রককে বলবো যেন স্পেশাল প্রভিশন লাগানো হয় 100 দিনের কাজ দেখভাল করার জন্য। সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, এটা কি আইআর চালু হলো, ঘোষণা করলে আজকে ডেট তারিখ এখনো বলেনি, কিন্তু কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, সেটাও ঘোষণা হয়ে গেছে। কি এফেক্ট পড়বে? এসআইআর হবে গোটা দেশে, 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল 12টি জায়গায় হবে এসআইআর। সেরকম এসআইআর হবে। যারা বলছিল এসআইআর করলে হাত কেটে দেবো, পা ভেঙে দেবো, আগুন ধরিয়ে দেবো, লন্ডভন্ড করে দেবো, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কিভাবে লন্ডভন্ড করবে। হনুমান সেজে লেজ গজিয়ে তাতে আগুন লাগিয়ে লাফালাফি করবে না কি করবে, ডিগবাজি খাবে, তাদেরকে বলতে বলুন।